কি আপনি আপনি এমনভাবে কথা বলছেন কেন? উনি তো মজা করে এরকম ভাবে বলছেন, আর বেহাই ঠাকুরপো তো এরকম মজা করেই থাকেন। চুপ করো আশা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। এখানে আমার আর বিহারীর মধ্যে কথা হচ্ছে, তা তুমি না জেনে শুধু শুধু এর মধ্যে নাক গলাচ্ছ কেন? বৌঠান, মহিন্দা এটা কিন্তু একেবারে ঠিক বলেছে। এই মুহূর্তে আমি মহিন্দাকে কি বলছি সেটাও মহিন্দা জানে, আর মহিন্দা কেন রাগ করছে সেটাও আমি জানি। এটা আমাদের দুই বন্ধুর খুনসুটি, তুমি এটা বুঝতে পারবে না। না না বিহারি, বৌমা তো ঠিকই বলেছে। তুই তো শুধু ওর ভাই নোস, পেরানের বন্ধু। একটু রসিকতা নয় করলি তুই, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো বুড়ি? আর মইন, তুইও না বড় কিটকিটে হয়ে যাচ্ছিস, কথায় কথায় কেমন চ্যাক করে উঠছিস। মা, তুমি বুঝছো না, মহিন্দার এখন জোর ব্যথা লেগেছে, আর কপাল ছাড়া আর অন্য কোথাও লেগেছে কিনা সেটা মহিন্দাই জানে। আর তাছাড়া কাটা ঘায়ে যদি আমি নুনের ছেটা দিই তাহলে তো জ্বালা করবেই। মহিন্দা, বেশি জ্বালা হলে বলো কিন্তু, আরও দামি মোলাম লাগিয়ে দেবো। বিহারী, তুমি কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছো, মানুষের ক্ষত নিয়ে মস্করা করছো। এই তোমার ডাক্তারির শিক্ষা? ছি! তা বটে, এটা অবশ্য আমি একেবারে ঠিক কাজ করিনি। আসলে আমার ডাক্তারি শাস্ত্রে শরীর ক্ষত নিয়ে অনেক আলোচনা পড়েছে, কিন্তু মনের ক্ষত নিয়ে কোনো কিছুই জানি না। তবে তোমার জন্য দেখছি এবার সেটাও জানতে হবে, পড়াশোনা করতে হবে। বিহারী, আমাকে নিয়ে তো তোমার এত ভাবার কোনো দরকার নেই। আমার ভাবনাটা আমাকেই ভাবতে দাও, কেমন? তুমি বরং একটা কাজ করো, তুমি মা কাকিমার ওই কবে অম্বাবুচি, কবে ষষ্ঠী পুজো, সেই সব পাঁজি দেখে বের করো। ভালো করে ভেবে বলো মহিন্দা, তুমি নিজেরটা নিজের সামনে নিতে পারবে তো? আবার ধাক্কা টাক্কা খেয়ে এরকম হুলুস্থুল কাণ্ড করবে না তো? নিজের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলে বিহারী? মনে পড়ছে যখন তুমি নিজে মাথা ফাটিয়ে শয্যায় শুয়েছিলে বাড়িতে, হ্যাঁ? তখন মনে আছে? এবাড়ির সকল মহিলা তোমার জন্য একবারে প্রাণপাত করে দিয়েছিল। তখন পেরেছিলে নিজেরটা নিজে সামলাতে? তখন তখন তোমার এই পৌরুষ কোথায় গিয়েছিল? মইন, কি হচ্ছেটা কি? এইসব শুনে আমি অভ্যস্ত। আজকে আমিও দেখতে চাই মহিন্দার মনে আমার প্রতি কতখানি বিষ জমে আছে। বিহারী, কেন শুধু শুধু যেচে যেচে নিজে অপমানিত হতে চাইছো তো আমি বুঝতে পারছি না। দেখো, আমি তো বললাম বিশ্রাম করব, তো তোমরা দয়া করে একটু যাও না, আমাকে নিজের মতো একা একা থাকতে দাও একটু। বিহারি, আয়, চলে আয়। আয় তো দেখি, বৌমা এসো, চলে এসো। সেটাই ভালো। ঠিক আছে মহিন্দা, আমি চলে যাচ্ছি। আশা করি তুমি এবার শান্তিতে থাকবে। ও বর্দি মেজদি দুজনেই এখানে রয়েছো? বর্দি গো, আমি একটা মনের দুশ্চিন্তে কাটাতে তোমার কাছে এলুম। লক্ষ্য করেছো বর্দি, মহিনের ওপর দিয়ে কেমন একটার পর একটা বিপদ যাচ্ছে? না বর্দি না, আমার না কেমন ভালো লাগছে না জানো তো। আমার কিন্তু মনে হচ্ছে মহিনের ওপরে কারো নজর পড়েছে। আচ্ছা, এত বড় যে একটা ফাঁড়া গেল, তুমি কিছু ভেবেছো তাই নিয়ে? আমারও তো মনটা খুঁতখুত করে ছোট বউ, কিন্তু তুমি তো মইনকে চেনো, সে আবার এই পুজো আচ্ছায় বিশ্বাস করেনি তো। কি যে করি, আমার হয়েছে মহা জ্বালা। না দিদি না, এমন বললে হবে না। এরা হচ্ছে গিয়ে আজকালকার ছেলে পুলে, বুঝেছো না? এরা এই সমস্ত মানে নে বলেই তো যত বিপত্তি, বুঝতে পারছো না সে কথা? কিছুর মধ্যে কিছু নয়, কেমন কপালখানা ফেটিয়ে বসলো বলো দেখি, কতখানি রক্তপাত হলো। না দিদি না, আমার খুব কু গাইছে জানো তো। ভালো কথা বর্দি, শোনো 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 বলি, আমার ওই যে মেজো পিস্তুত বোন, তার সেজো ছেলে বুঝেছো, খেলতে খেলতে তার এমন পা কেটে গেল না, কি রক্তারক্তি কাণ্ড। তো তারা তো কিছুই করলে না, পুজো আচ্চাও দিলে নে, ব্যাস। বছর ঘুরেছে কি ঘোরেনি, বুঝেছো, বছর ঘুরেছে কি ঘোরেনি, সে ছেলে, অতটুকু ছেলে একেবারে বিছানা নিলে। মা, কি সর্বনেশে কথা! তারপর কি হলো? তারপর আবার কি বলো, কালীঘাটে গিয়ে 7 রাত্রি 7 দিন ছেলের মা হত্যে দিয়ে পড়ে রইলে, তারপর গিয়ে ছেলের চোখ খুললো দিদি।
ও মেজো বউ গো, ছোট বউ কি বলছে বলো দেখি। আমি বলি কি দিদি, তুমি না মহিনের জন্য কালীঘাটে গিয়ে পুজো দাও, জানো কালীঘাটের মা তো খুব জাগ্রত, তিনি নিশ্চয়ই তোমার কথা শুনবেন দিদি। এই কথাটা কিন্তু ছোট খারাপ বলেনি দিদি। চুনিরও শরীরটা খারাপ গেল, আমিও ভাবছিলাম কালীঘাটে গিয়ে চুনির নামে একটা মানত করব। খুব ভালো কথা, খুব ভালো কথা মেজদি তোমার মাথায় এসেছে। আমি না জানো তো বর্দি, ওই পাঁজিটা দেখছিলুম, আমারও কদিন ধরে তো কেমন মন করছে কালীঘাটে যাওয়ার জন্য, তো দেখলাম কালকে একটা ভালো দিন আছে। তবে চলো না গো মেজদি বর্দি, কালই আমরা মেয়েরা মিলে যাই। হ্যাঁ আমিও যাব। হ্যাঁ মা, যাবেই তো, পেটের সন্তানের কল্যাণের জন্য তোমাকে যে যেতেই হবে। কালই যদি যেতে হয় তাহলে তো গাড়িখানেরও ব্যবস্থা করা দরকার দিদি। হ্যাঁ মেজো বউ, কিন্তু আমরা সবাই মেয়েরা মিলেই যাব, কেউ পুরুষ মানুষ যাবে না। আচ্ছা, মামা বাবু তো যেতে পারেন। হ্যাঁ ফুলু? না 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 না, ফুলু কেমন করে যাবে বাচ্চা, ফুলু কেমন করে যাবে? ফুলুর যে অনেক কাজ, বরং তোমার ওই খুড়ো মশাইকে বলি। হ্যাঁ ও ঠাকুরপো যাবে, তাহলে তো ভালো, নিশ্চিন্ত তাহলে। বালি, বালি একখানা দারুণ খবর আছে। কি রে বালি, কি খবর? জানো তো, কাল আমরা সবাই মিলে কালীঘাটে পুজো দিতে যাব। আসলে সে কতদিন আগে গিয়েছিল চড়ুই বাতিতে একসাথে, তারপরে তো আর যাওয়াই হলো না। আর কালকে মামাসিরাও যাচ্ছে, বেশ মজা হবে। আর কালীঘাট থেকে পুজো দিয়ে ফেরার পথে আমরা একটু কলকাতা শহরখানা ঘুরে আসবো। কিন্তু সবাই কালীঘাটে পুজো দিতে যাচ্ছে কেন? কোনো মানত টানত আছে নাকি? না গো না, আসলে ওনার অনেকখানি কেটে গিয়ে রক্ত বেরিয়েছে, আর তাই খুড়িমা বলেছেন ওনার ওপরে নাকি কারো অশুভ দৃষ্টি পড়েছে, আর সেই কারণে নাকি একটা পুজো দেওয়া দরকার। আর মাও সেই কারণে ওনার জন্য একটা পুজো দেবেন বলে ঠিক করেছেন। ছাড়বেন না তো, ছাড়বেন না তো, দেখি দেখি কেমন নাচারে। ওনার ওপর অশুভ দৃষ্টি এত সহজে সরবে না রে বালি। যতদিন না উনি নিজেকে শোধরাচ্ছেন ততদিন এই গ্রহের ফের কোনো দেবতা কাটাতে পারবে না। কি এত ভাবছো বালি? এত ভাবার কিচ্ছু নেই। মাসি বললে আমার এবং আমার সন্তানের জন্য পুজো দেবে। কালকে খুড়িমাও সঙ্গে যাচ্ছেন, তাই ভাবলুম গাড়ি যখন যাচ্ছেই তখন না হয় সবাই মিলেই যাই। সেজন্যই কথা কানা বলতে এসেছি। চলো না বালি, তুমিও। না রে বালি, তোরা যা, আমি আর ওখানে গিয়ে কি করব বল? কি আবার করবে? ঘুরে ঘুরে বেড়াবে, চারিদিক দেখবে। বাইরের জগতে তো কত কিছু দেখার আছে, সেসব দেখার সুযোগ আমরা আর কতখানি পাই বলো তো? ও বালি, চলো না বালি, অনেক মজা হবে। আর কালীঘাট হলো পুণ্যস্থান গো, পুণ্যস্থান। ওখানে গেলে তোমার অনেক পুণ্য হবে। সে আশার ঘুরে বালি, আমি তো আর তোর মতো কপাল করে আসিনি। আমি না তোর মতো সৌভাগ্যবতী, না পুণ্যবতী। ভগবান প্রথম থেকেই আমার সব দিক থেকে মেরে রেখেছে। ছি বালি, অমন মন ছোট করতে নেই। মানুষের জীবনে সুখ দুঃখ সব থাকে, সুখের মতো দুঃখকেও যে হাসি মুখে মেনে নিতে হয় বালি। আমরা সবাই জগৎজননীর সন্তান, মায়ের কাছে যে আমরা সবাই এক, সবাই সমান। আজকে যে রাজা, কালকে তো সে ফকিরও হতে পারে। তাই বলে কি আশা ছেড়ে দিলে হয়? না রে বালি, তোর জগৎজননী আমাকে তার সন্তান বলে মানেন না। যদি মানতেন তাহলে কি এরকম অদৃষ্ট দিয়ে পাঠাতেন? আমি না পেয়েছি পর, না সংসার, না সন্তান পেলাম। যাক, তুই আমার কথা ছাড়, তুই যা। তোর জন্য আমি শুভ কামনা করি, ভগবানের কাছে কামনা করি তোর কোল আলো করে যেন ফুটফুটে একটা সন্তান হয়।
আর হ্যাঁ, সাবধানে চলাফেরা করিস। আমি তো তখন তোর কাছে থাকবো না, কাজী মাসির কাছাকাছি থাকিস। আর হ্যাঁ, বেশিক্ষণ খালি পেটে থাকবি না কিন্তু। আমি এখন আসি বালি, কেমন? দিদি, ও দিদি, আবার হতচ্ছাড়া বলি, সব কথা বুঝি শিঙে ফুঁক দিয়ে বলতে আছে? হ্যাঁ, তুই কি চাস তীরে এসে তরিটা ডুবুক? বাবা, ভারী জিনিসটা ধরো আগে। ও বাবা, হাত গেল সত্যি। তোমাদের এই ঢাকা চাপা দেওয়ার চক্করে না মাল বইতে বইতে আমার হাত দুটো খটে যাওয়ার জোগাড় হলো। এই না ধুতি আর পিরান গিলে করে এনেছি একদম। বাবা, ভাগ্নে গিয়ে এই দুটো বললে যা সুন্দর লাগবে না দিদি? ঠিক বলেছিস ফুলু, ঠিক বলেছিস। উমা, ওখানে কি রে তোর হাতে মোড়া? টোপর টোপর টোপর। বাবা, খুব সাবধানে আনতে হয়েছে, যা জিনিস দেখে ফেললে আর রক্ষে থাকবে না। কাপড় চোপড় পরিয়ে এনেছি। ফুলু, তোর বুদ্ধিটা একদম আমার মতো হয়েছে। ও মা, মামা বাবু, আপনি বুঝি বাজারে গেছিলেন? এ কি? এসব তো কুলো, বেলপাতার, কলার চূড়া। এসব তো পুজোর জিনিস। আচ্ছা মা, কাল বুঝি এ বাড়িতে পুজো আছে? বলি বাচ্চা, তোমার এত কৌতূহল কেন গো বাচ্চা এ বয়সে? আর এখানে বুঝি তোমাকে কেউ ডেকেছে যে সেদে সেদে এখানে এসো তুমি? বলি যাও, হেসেলে যাও। তোমার শ্বশুর মশাই পোস্ত বাটাতে ভাত খাবেন, সে কথা খেয়াল আছে তোমার? যাও, সেখানে গিয়ে পোস্তটা বাটো। তোমার বড্ড পাকনা গজিয়ে গেছে না ছোট বয়সে? পাকনা তোমার আমি একেবারে ছেঁটে দেবো। যাও এখান থেকে। ফুলু, বলছি সবই তো হলো ফুলু, কিন্তু ছেলেটা যাবার সময় আমি আশীর্বাদ করতে পারবো না, এটা ভেবেলাম। মনের ভেতর কেমন উতাল পাতাল করছে রে ফুলু। না না দিদি, ঠিকই বলেছো। তোমার একটি মাত্র ছেলে, বিয়ে করতে যাবে, তোমার আশীর্বাদ ছাড়া হয়? তবে দিদি, আমি একটা বুদ্ধি বার করে ফেলেছি, বুঝলে? হ্যাঁ, সমু তৈরি হয়ে তোমার কাছে আসবে, তুমি আশীর্বাদ করে তারপর কালীঘাটে বেরোবে। আর তোমরা বেরিয়ে যাওয়ার পরই বাড়ি খালি। আমি সমু শ্বশুরবাড়িকে বলে রেখেছি ওই সময় গাড়িটা পাঠাবে। তারপরে জুড়ি গাড়ি করে ভাগ্নেকে ছাদনাতলায় হাজির করিয়ে তারপর আমার শান্তি। মা, কাকিমা, তোমরা কোথায় যাচ্ছ? ও বিহারি, আমরা মেয়েরা মিলে একটু বেরোচ্ছি রে। তা মা অনেকদিন ধরে টানছেন আমাদের, ওই মইনেরও পারা যাচ্ছে, তা ভাবলাম কালীঘাটে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তা বেশ তো। তা তোমরা কে কে যাচ্ছ? সবাই মানে আমরা সবাই যাচ্ছি, শুধু ওই বিনোদিনী যাচ্ছে না। বিনোদিনী? কেন বিনোদিনী যাচ্ছে না কেন? বৌমা তাকে অনেক বলেছে, কিন্তু সে যেতে রাজি হয়নি। সে আবার ওই পাড়াটারায় বিশ্বাস করেনি। তো জোর করে তো কারো মনে ভক্তি আনা যায় না বেয়ারি। কি সর্বনাশ! বাড়ি ফাঁকা থাকবে? বাড়িতে তার মানে শুধু মহিন্দার বিনোদিনী থাকবে? মহিন্দা তো এখনো তককে তককে আছে, সেদিনের প্রতিশোধ সে না নিয়ে ছাড়বে না। বিনোদিনী তো মাদের সাথে গেলেই পারতেন। বিহারি, কি নিয়ে এত চিন্তা করছিস বল দেখি? না না, কিছু না। আমি বৌঠানের কথা ভাবছিলাম। এই রোদে বৌঠান পায়ে হেঁটে ঘুরতে পারবে? পারবে পারবে। আরে বাবা, ঠাকুরের কাছে যেতে কষ্ট কি রে? ঠাকুর চাইলে নিশ্চয়ই পারবে সে। দেখো, বৌঠান সবে ভুগে উঠল, তোমরা বৌঠানকে নিয়ে যেও না। তা কি করে হয় বিহারি? চুনি আর তার হবু সন্তানের জন্য পুজো দেব, সেখানে চুনি না থাকলে কি করে চলে বল? তাছাড়া এরপরে শরীর আরো নরম হয়ে পড়বে, তখন তো বেরোতেই পারবে না। তুই আর অমত করিস না বাবা, আমার মন বলছে চুনির কোনো ক্ষতি হবে না। এদিকে যে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা যদি তোমরা একবারও বুঝতে কাকিমা। বিনোদিনীকে এই বিপদ থেকে কি করে বাঁচাই? ও বিহারি, মইনের শরীরটা ভালো নেই, বাড়ির সবাই বেরিয়ে যাচ্ছে, তুই একটু দেখিস বাবাকে। মা, তুমি চিন্তা করো না, তোমাদের না ফেরা পর্যন্ত মহিন্দাকে আমি চোখের আড়াল করব না।
হচ্ছে কেউ নেই, এই সুযোগ। একবার যদি পালাতে পারি, মা মামা বাবু কিছুতেই নাগাল পাবেন না। কি ব্যাপার? এই অসময়ে সঙ্গ কোথায় যাচ্ছে? কাঁধে ঝোলা, পালাচ্ছে টালাচ্ছে না তো? এই যে, কোথায় যাচ্ছ? আমি ওই একটু ঘুরতে ঘুরতে একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম আর কি। হাওয়া কেটে যাচ্ছিলে? ভালো ভালো ভালো, চলো তোমার দ্বারা আমিও হাওয়া খেয়ে যাচ্ছি। আপনি? না 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 মামা বাবু, কি বলছেন আপনি? না না, তা কি করে সম্ভব? আরে এই সংসারের দায়িত্ব তো আপনার উপরই, আপনার কত কাজ। আরে এত কাজ ছেড়ে আপনি কি করে যাবেন? তার চেয়ে বরং ভালো হয় মামা বাবু আমি একাই যাই, কেমন? দাঁড়াও 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 দাঁড়াও, এদিকে এসো এদিকে এসো। ভাগ্নে বুঝি আজকাল ঝুলা কাঁধে নিয়ে হাওয়া কেটে যাচ্ছে? মানে দোপা বাড়ি যাচ্ছিল। ধরি যাচ্ছে দোপা বাড়ি, জামা কাপড় নোংরা হয়ে গেছে তো, মা দেখলে বকবে তাই। কে যাচ্ছে ফুলু? বলি এ বাড়ি থেকে কে কোথায় হাওয়া খেতে যাচ্ছে? বলি তোর ঝোলায় ওটা কি? কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোচ্ছিস যে বড়? তোমার ছেলের এখন হাওয়া খাওয়ার শখ হয়েছে। তাই বুঝি? হাওয়া খাওয়ার শখ হয়েছে না? দাঁড়া, তোর আমি দেখাচ্ছি মজা। বলে খুব চালাক হয়েছিস না? বলি কে কাকে পেটে ধরেছে একটু বলবি? তুই আমাকে ধরেছিস নাকি আমি তোকে পেটে ধরেছি? একটু খুলে বল, খোল ঝোলাখানা, খোল, খুলে দেখা। মা আমি তো বলছি এতে শুধু ময়লা জামা কাপড় রয়েছে। আমি তো মামা বাবুকে বললুম যে আমি এগুলো দোপা বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি, ওখানে ওখানে আমি যাচ্ছি তো, তাই ভাবলুম একটু ঘুরে টুরে ওখানে দিয়ে আসবো। সমু, তুই থামবি? মিথ্যা বলা বন্ধ করবি, নইলে না এক চড়ে তো দাঁত কবাটি আমি এখন মেঝেতে ফেলে দেবো। ফুলু, ওকে হবে না। খোল খোল ঝোলাখানা খুলে উপর করে দেখা। দেখি না দেখি না কটা ভাগ্নে দিয়ে দাও, নাহলে তোমার মা উঠতে। আমি তো দেখতেই চাইছি কখানে ময়লা জামা কাপড় তুই ধোপা বাড়িতে নিয়ে যাচ্ছিস। ফুলু দেখা। সমু, বাবা বাবা চিরুন ধোপা বাড়ি যাচ্ছে বুঝি? আচ্ছা আর কি, ডাক ডাক ডাক। পশকের জামাটা ধোপা বাড়ি যাচ্ছে, ও গামছাও যাচ্ছে। গায়ের গন্ধে ভূত পালালো, মাথায় ফুলের তেল। দেখি দেখি, ও মা, উড়ি বাবা কত জিনিস নিয়েছে ভাগ্নে। ব্যাপারটা বুঝতে পারছো না ভাগ্নে? দেখলে তোমার মতলবখানা কেমন ভেসতে গেল। ভাগ্নে, তোমার মামা বাবুর চোখে দেব্য দৃষ্টি রয়েছে, এই চোখকে ফাঁকি দেয়া অত সহজ কাজ নয়। মানে আসলে আমি এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, ভাবছিলাম যে আজকে রাতটা ওকে নেই কাটিয়ে আসবো, তাই। বলি এই হতচ্ছাড়া, মিথ্যার ওপর মিথ্যা বলে চলেছিস যে বড়, তো সাহস তো কম নয়। তুই বন্ধুর বাড়ি যাচ্ছিস? ফুলু দেখ, আমার বন্ধু জুটিয়েছে, বন্ধু জুটিয়েছে ছেলে। তুই চল ঘরে চল, কোথাও বেরোবি না, চল বলছি। না না আমি যাবো না, না না আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি তোমাদের কারো কথা শুনবো না। আমাকে ছাড়ো, আমাকে ছাড়বো তো, ছাড়বো তো, এখন ছাড়বো না, পরে ছাড়বো, সারা জীবনের মতো ছাড়বো। আগে আমার কাজখানা তুই উদ্ধার হতে দে। তা তোমরা কারা কারা যাচ্ছ? আর বলছিলাম যে তুমি শরীরের এই অবস্থা নিয়ে মন্দিরের ভিড় সামলাতে পারবে তো? আপনি কোনো চিন্তা করবেন না, মা মাসি খুড়িমা এনারা সবাই যাচ্ছেন। বিনোদও কি তবে যাচ্ছে ওদের সাথে? আর আর কে কে তোমার সঙ্গে যাচ্ছে? মানে তোমার সইও কি যাচ্ছে তোমার সাথে? দেখুন না, আমি বালিকে গিয়ে কত করে বললুম দেব দিচ্ছেতে ভক্তি না থাকুক, গিয়ে তো একটু ঘুরে আসতে পারে, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এটাই তো আমি চেয়েছিলাম। তার মানে বিনোদকে আজ একা পাওয়া যাবে। কি হলো?
হঠাৎ আপনি এত আনমনা কেন হয়ে গেছেন? কি এত ভাবছেন আপনি? না না, কিছু নয়। শোনো আশা, আর দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, সাবধানে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, সব সময় কিন্তু মা কাকিমার সঙ্গে থাকবে, কেমন? সে আমি থাকবো কোন, কিন্তু আপনাকে নিয়ে যে আমার ভারী চিন্তা হচ্ছে। কি যে করি আমি। ওদিকে মা মাসিরা তো আমার জন্যেই যাচ্ছেন, আমি না বললে যে ওনারা দুঃখ পাবেন। বৌঠান, আমি তো আছি। আমি মহিন্দার কাছে কাছে থাকবো। যতক্ষণ না তুমি বাড়ি ফিরছো ততক্ষণ মহিন্দার সব দায়িত্ব আমার। এবার নিশ্চিন্ত তো? পেয়েছোটা কি তোমরা আমাকে? হ্যাঁ, আমি ছেলে মানুষ নাকি? আমি আমি এক্ষুনি বেরোবো। মহিন্দা, তুমি তুমি কোথায় যাচ্ছ? তো হয় আপনার, আপনি এমন অবচের মতো করবেন না। এই অসুস্থ শরীরে আপনি কোথায় বেরোবেন? না না, আপনি কোথাও যাবেন না। আচ্ছা, সরে দাঁড়াও, আমি এক্ষুনি বেরোবো। মহিন্দা, মহিন্দা শোনো।